বিদায়বেলার সুর অত্যন্ত করুণ হলেও আদর্শের লড়াইয়ে রেখে যাওয়া পায়ের ছাপ চিরকাল অম্লান থাকে। সমাজ পরিবর্তনের লড়াইয়ের অক্লান্ত সৈনিক প্রয়াত সিপিআইএম নেতা বিষ্ণুজিৎ দস্তিদারের স্মৃতিতে আজ এক গভীর শোক ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশের সৃষ্টি হল খোয়াইয়ে। আজ দুপুর 12টা নাগাদ খোয়াই মহকুমা সিপিআইএম কমিটির উদ্যোগে স্থানীয় শিক্ষক ভবনে আয়োজন করা হয় এই স্মরণসভার। প্রিয় কমরেডকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়েছিলেন বামপন্থী আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রবীণ নেতা অঘোর দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা এবং ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। বাবার এই বিশেষ স্মরণসভায় আজ উপস্থিত ছিলেন প্রয়াত বিষ্ণুজিৎ বাবুর কন্যাও, যার উপস্থিতি গোটা পরিবেশকে আরও বেশি মর্মস্পর্শী ও অশ্রুসজল করে তোলে। স্মরণসভার শুরু থেকেই বক্তাদের গলায় বারবার ফিরে আসে বিষ্ণুজিৎ দস্তিদারের কর্মময় জীবন, তার আপসহীন সংগ্রাম এবং মেহনতি মানুষের পাশে থাকা নানা সোনালী মুহূর্তের কথা। সহযোদ্ধা ও পরিবারের চোখে ছিল প্রিয় মানুষকে হারানোর এক অপূরণীয় শূন্যতা। নেতৃত্বরা জানান, তার এই চলে যাওয়া প্রগতিশীল আন্দোলনের জন্য এক মস্ত বড় ক্ষতি। তবে তিনি সশরীরে না থাকলেও তার আদর্শ আগামী দিনেও নতুন প্রজন্মের লড়াইয়ের প্রেরণা হয়ে থাকবে। এক গভীর নীরবতা আর শ্রদ্ধার মধ্য দিয়ে শেষ হয় আজকের এই আবেগঘন স্মরণসভা। ব্যুরো রিপোর্ট, আজকের ত্রিপুরা। নয়া পেশিবাদী শক্তি ক্রমশ তারা শ্রমজীবী মানুষের ঐক্যকে ভাঙতে চায়, তাদের পুঁজিবাদী ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য। শ্রমজীবী মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে পুঁজিপতিদের পুঁজিবাদের পতন অনিবার্য। এই রাজ্যে আমরা শ্রমজীবী মানুষ জাতি উপজাতি হিন্দু মুসলমান খ্রিস্টানের ঐক্য গড়ে তুলেছি। এটাকে ভাঙার জন্য অনবরত বিভিন্ন কায়দায় আজকে শাসক শ্রেণী এবং শাসক দল তারা অপচেষ্টা চালাচ্ছে। ত্রিপুরায় আমাদের আন্দোলন আছে, তাই এখনো তারা সেরকমভাবে ঐক্য ভাঙতে পারে নাই। একটি অনাকাঙ্ক্ষিত সভা, এই সভার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। অকাল প্রয়াণ, এখনো যেন আমরা বিশ্বাস করে উঠতে পারছি না যে কমরেড বিষ্ণুজিৎ দস্তিদার আমাদের মাঝে নেই। মাত্র 58 বছর বয়সে কমরেড বিষ্ণুজিৎ দস্তিদারের এই অকাল প্রয়াণ তার পরিবারের জন্য ক্ষতি তো ঘটেই, আমাদের মহকুমার, আমাদের জেলা, আমাদের পার্টির গণতান্ত্রিক আন্দোলনের এক বিরাট ক্ষতি। এরকম প্রস্তুতি আমাদের কারণে ছিল না। তবে উনি যতদিন বেঁচে গেছেন সর্বদা মানুষের স্বার্থে, মানুষের জন্য কাজ করে গেছেন। ছোটবেলা থেকে এটাই দেখে বড় হয়েছি, উনি মানুষের দুঃখে কষ্টে অন্যায় অভিযানে সবসময় পাশে থেকেছেন, এই নিয়ে ভেবেছেন। দীর্ঘ 2.5 মাস যাবৎ উনি চিকিৎসাধীন ছিলেন, তবে কিছুদিন যাবৎ উনি স্বাভাবিক হচ্ছিলেন, সুস্থ হচ্ছিলেন এবং চিকিৎসকদের কথায় উনি হয়তো ছুটিও পেয়ে যেতেন হাসপাতাল থেকে। আমাদের পরিবারের সকলেই আশা করেছিলেন উনি হয়তো বাড়ি ফিরে আসবেন সুস্থ হয়ে, কিন্তু অবশেষে তা আর হলো না। বিগত 10 আগস্ট উনি আমাদের ছেড়ে চলে যান। উনি অনুভব করছি যে উনি আজ শারীরিকভাবে আমাদের কাছে না থাকলেও উনি আপনাদের মধ্য দিয়ে রেখে গেছেন গভীর ভালোবাসা। এখানে উপস্থিত আমি সবাইকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, যারা ওনার সাথে সারা ওনার জীবনে কাজকর্ম করে গেছেন এবং ওনার অসুস্থতাকালে আপনারা যারা আমাদের পাশে ছিলেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং ওনার মৃত্যুতেও যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, শোক জ্ঞাপন করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমার পরিবারের পক্ষ থেকে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই।